52 নিয়ে, যেমন আজকের আমরা 7/3/2024 শিফট 4-এ আসা সমস্ত ঋণ নিয়ে কিন্তু সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 11টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হয়। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে ডিকশনারি সাজাতে হবে সঠিক ক্রমে। দেখো DI দিয়ে প্রত্যেকটা শুরু আছে, তারপরে দেখো এখানে আছে আর, এখানে আছে আর, এখানে আছে আর। আচ্ছা, DI আর প্রত্যেকের মধ্যেই আছে। এক কাজ করি আমরা DI আর এর পরে দেখি, তাহলে DI এর পরে কী আছে এখানে দেখো, এখানে আছে E, এখানে আছে T, এখানে আছে K, এখানে আছে E, এখানে আছে G। তো নিশ্চয়ই ইগুলোর মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা আগে যাবে। দেখো ইর পরে এখানে C আছে আর ই পরে কিছু নেই, তাহলে 1 যাবে আগে, তারপরে যাচ্ছে হচ্ছে 4, 1 4 হয়ে গেল। এরপরে দেখো এখানে আর এর পরে কী আছে, এখানে G আছে, তো নিশ্চয়ই এখানে 5টা যাবে আগে, তাহলে 1 4 5 হয়ে গেল। এবার দেখো কী হবে এখান থেকে, এখানে আছে K, তার নিচে যাবে 3, তারপরে যাবে হচ্ছে 2, তাহলে 1 4 5 3 2, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 8 জন বালিকা আছে এ থেকে এইচ অবধি, একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে। অর্থাৎ 8 জন বসে আছে এখানে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, আর হচ্ছে এই 8 জন। এই হচ্ছে এখানে ডি এর বাম দিকে সেকেন্ড, ডি ধরো এখানে আছে তার বাম দিক মানে 1 2 এ আছে এখানে, ডি হচ্ছে আবার ইর বাম দিকে থার্ডে, তাহলে 1 2 3 ইর বাম দিকে হচ্ছে থার্ডে। সি হচ্ছে আবার এখানে জি ডান দিকে থার্ডে, জি যেখানেই থাকুন না কেন তার ডান দিকে থার্ডে কে রয়েছে না, সি রয়েছে। আচ্ছা, জি ই এর অবিলম্বে প্রতিবেশী নয়, জির কিন্তু কোনো পাশেই কিন্তু এরমভাবে ই থাকবে না, তার মানে এখানে কোনোভাবে কিন্তু এখানে জি বসবে না। ঠিক আছে, তাহলে কোথায় বসাতে পারি আমরা, জি এখানে বসাতে পারি, তাহলে 1 2 3 এইখানটা সি হতে পারে, জি এখানে বসালে 1 2 3 সি এখানে হতে পারে, তাহলে দুটো পজিশন হতে পারে, একটা হচ্ছে জি এখানে হতে পারে, একটা হচ্ছে এই পারে হতে পারে। আচ্ছা দেখা যাক আর একটু, এই হচ্ছে এখানে বি এর ডান দিকে সেকেন্ড, বি হচ্ছে আবার জি ডান দিকে দ্বিতীয়। তো দেখো এখান থেকে কি হচ্ছে, প্রথমে জি আমি এখানে নিচ্ছি, প্রথমে এই কেসটাকে নিচ্ছি আমরা, তাহলে জি ডান দিকে 1 2 3, 3-এ থাকছে কে না সি থাকছে, ঠিক আছে। আর বি হচ্ছে এখানে জি ডান দিকে দ্বিতীয়, তাহলে এইখানটায় বি থাকছে হলো। এইচ হচ্ছে আবার বির ডান দিকে থার্ডে, 1 2 3, তাহলে এইখানটায় থাকছে এইচ, তো দেখো সব ঠিকই আছে, তাহলে এখানে একমাত্র বসবে কি এখানে এফ, তাহলে এফ এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে, দেখো এখানে ডান দিকে কে রয়েছে না এ রয়েছে, এদিকে ঘরে রয়েছে এ, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আর একটা পসিবিলিটি যেটা হয় সেটা কিন্তু বসলে দেখবে কোনো একটা জায়গায় কিন্তু এখানে মিসম্যাচ হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা হবে না, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, তো বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে শেষ সম্পন্ন করতে হবে 50-এর পর 53, 50-এর পর 53, তারপর 62 89, জিজ্ঞাসা চিহ্ন 413, এখানে 3 বাড়ছে, এখানে দেখো 9 বাড়ছে, এখানে দেখো বাড়ছে কত না 27 বাড়ছে, তার মানে দেখো এদের মধ্যে কিন্তু 3 করে করে গুণ হচ্ছে, তার মধ্যে এখানে কত হবে, নিশ্চয়ই এখানে 81 হবে, 81 আর 89 যোগ করে পাচ্ছি কিন্তু আমরা 90, আর 80-তে পাচ্ছি আমরা কিন্তু 170 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রদত্ত দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে বলছে কোন সমীকরণটি সঠিক হবে না, 4 আর 6কে বলছে এখানে ইন্টারচেঞ্জ করতে। সবার আগে আমি একটা চেক করি, তাহলে এখানটায় যাচ্ছে 4 ভাগ হচ্ছে 2 প্লাস 6 ইন্টু 3, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি আমি 18 সমান হচ্ছে কত না 20, কিন্তু এখানে দেওয়া আছে কত না 24, দেখো প্রথমটাতেই মিলে যাচ্ছে, মানে এটা সঠিক হচ্ছে না, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, যে এক্সের সাথে বলছে এখানে আই ইউ এর একটা সম্পর্ক আছে, তেমন এখানে এ বির সাথে এখানে কার সম্পর্ক থাকবে, যে হচ্ছে 10, এক্স হচ্ছে 24, আই 9, ইউ হচ্ছে এখানে 21, তাহলে এখানে 1 কমছে আর এখানে কিন্তু 3 কমছে, তাহলে এখান থেকে নিচে 1 কমবে, মানে এখানে হয়ে গেল জেড, আর বি মানে 2, বি মানে 2 মানে হচ্ছে আবার 28, 28 থেকে 3 কমা মানে হচ্ছে 25, মানে হচ্ছে ওয়াই, তাহলে জেড ওয়াই হচ্ছে এখানে বসবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, এখান থেকে 1 কমছে আর এখান থেকে কিন্তু আমাদের 3 কমছে। নেক্সট চলো কী বলছে এখানে, ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিস্টেম সম্পন্ন করতে হবে, টিটি ইউইউ ভিভিএসএস, টিটি ইউইউ ভিভিএসএস, তার মানে নিশ্চয়ই টিটি ইউইউ ভিভিএসএস হলো টিটি ইউইউ ভিভি, নিশ্চয়ই এখানে এসএস হবে, তার মানে কী হলো এটা এসটি ইউভি, এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 6 বন্ধু আছে এ থেকে এফ, একটা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে, তাহলে এখানে 1 জন, এখানে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, ঠিক আছে। আচ্ছা, এ রয়েছে দেখো কোথায় না বি এর অবিলম্বে ডান দিকে বসে আছে, সি এবং ডি এর ঠিক মাঝে এফ বসে আছে, ডি ই এর অবিলম্বে বাম দিকে বসে আছে, তার মানে দেখো যদি ই এখানে হয় তাহলে এর বাম দিকে দেখো কে বসবে না ডি বসছে, ওকে, আর সি আর ডি এর ঠিক মাঝখানে এ বসে আছে কিনা এ বসে আছে, হয়ে গেল।
আর এখানে বলেছে কিনা বি এর অবিলম্বে ডান দিকে বসে আছে কে না এ, বি এর অবিলম্বে ডান দিকে, বি যদি এখানে হয় তার ডান দিকে হচ্ছে এ বসে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ই এর অবিলম্বে ডান দিকে কে আছে, এই তো ই এর ডান দিকে কে আছে, দেখো এখানে বি আছে, বি হচ্ছে অ্যান্সার এখানে অপশান এ। নেক্সট চলো 1000, তারপর হচ্ছে এখানে কত আছে 968, 935, 901, 866, এরপরে কোন সংখ্যাটা এখানে বসবে। এবার দেখো গেলে 32 কমছে, এখানে দেখো কত কমছে, এখান থেকে কিন্তু 33 কমছে, তাই তো আচ্ছা এখানে দেখো কত হচ্ছে 34 কমছে এখান থেকে এটা। আচ্ছা এখান থেকে দেখো এটা কিন্তু 35 কমছে, নিশ্চয়ই এখান থেকে 36 কমবে, তার মানে 0, আর এখানে পাচ্ছি আমি 83, 830 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো 75A, 30B, 50C, 10 সমান এখানে 40 আছে, তেমনই তাহলে এখানে 60A, 15B, 45C, 5 এর মানটা এখান থেকে কত হবে, আমাকে আনতে হবে কত এখান থেকে না 40 আনতে হবে। আচ্ছা দেখো এখান থেকে কিন্তু রয়েছে, দেখো যদি বিয়োগ করি তাহলে পাবো কত, এখান থেকে আমি পাবো দেখো এখান থেকে 75 থেকে 30 বিয়োগ করে পাচ্ছি, এখান থেকে আমরা 45 পাচ্ছি, ঠিক আছে। আর এটা যদি ভাগ করি তাহলে পাবো কত, এখান থেকে না 5 পাবো, আর এদের মধ্যে বিয়োগ করে পাবো কত, এখান থেকে আমরা 40 পাবো, অর্থাৎ এইটা হবে বিয়োগ, এটা হবে ভাগ, এটা হবে বিয়োগ, তাহলে 60 মাইনাস 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা 45, মাইনাস 45কে 5 ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 9, তাহলে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 36, 36, অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক, কিছু এম হচ্ছে এখান থেকে জেড, কিছু এম হলো জেড, কোনো জেড কিন্তু আবার আর নয়, সমস্ত এম হচ্ছে এখানে আর না, এটা তো বলা যায় না, সমস্ত আর হচ্ছে জেড, এটাও বলা যায় না, কিছু এম আর নয়, দেখো যেটা এই জেডের মধ্যে ঢুকে আছে সেটা কিন্তু আর নয় অবশ্যই, কিন্তু তাহলে এখান থেকে এখানে একমাত্র হচ্ছে কোনটা না, কেবলমাত্র 3 কিন্তু এখানে অনুসরণ করে, 1, 2 কোনোটাই কিন্তু এখানে ফলো করছে না। নেক্সট চলো অ্যাডিশনের কোড হচ্ছে এইটা, অ্যাডিশন এর কোড হচ্ছে এখান থেকে 84, সেক্ষেত্রে আমাদের ডিভিশনের কোডটা এখান থেকে আমাদের কি হবে, ঠিক আছে, তাই কাজ করি আমরা এটার কোডটা বসাই, তারপর দেখছি। এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, 4, I9, টি 20, I9, ও হচ্ছে 15, এন হচ্ছে এখানে 14, 15, 14 হচ্ছে এখান থেকে 29, 9 হচ্ছে এখানে আমাদের 38, 38, 20 হচ্ছে এখান থেকে 58, 58, 9, 67, 67, 4 হচ্ছে 71, 71, আর 4 পাচ্ছি এখান থেকে আমরা 75, আর 1 পাচ্ছি এখান থেকে আমরা 76, ঠিক আছে, 76 সাথে 8 যোগ করলে এটা হচ্ছে, তাই এখান থেকে দেখি একবার দেখুন, ডি হচ্ছে 4, I9, ভি হচ্ছে এখানে 22, I9, এস 19, I9, ও 15, এন হচ্ছে এখানে আমাদের 14, তার 9 4 13, 13, আর এখানে পাচ্ছি আমরা 22, 13 22 পাচ্ছি এখানে আমরা 35, 35, 9 হচ্ছে এখান থেকে 44, 44, আর 19 পাচ্ছি এখানে আমরা 53, 10 হচ্ছে 63, 63, 9 হচ্ছে এখান থেকে 72, 72, 15 পাচ্ছি আমরা 87, 87, আর 1, আর 14তে পাচ্ছি এখান থেকে আমরা 101, এখন এটা যোগ করে হচ্ছে 101, তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 8 যোগ হয়েছে, এখানে হচ্ছে আমি 8 যোগ করে দেবো, কত পাবো এখান থেকে 109, দেখো অপশানও মিলে যাচ্ছে, এখানে আছে অপশানটা, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো একটা ছক্কা দুটো অপশন দেখানো হয়েছে, একের বিপরীতে কোন সংখ্যা থাকবে, তাহলে একমাত্র কমন পয়েন্ট কী আছে, এখানে 3 আছে, আর কোনো কমন পয়েন্ট নেই, সেক্ষেত্রে কমন পয়েন্ট ধরে ঘুরিয়ে দেওয়া, তাহলে 3 2 1, এখানে কী হবে এটা 3 6 4, তাহলে এখানে কী বলছে না একের অপোজিটে কে থাকবে না 4 থাকবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে নেচার, NATURE, এর কোড হচ্ছে এখান থেকে ERUTAN, তাহলে এখান থেকে আমাদের ডেঞ্জারের কোডটা এখান থেকে কি হবে, দেখো ERUTAN, দেখো রিভার্সে লেখা হয়েছে না এটা, ঠিক আছে, তাহলে এটাও তাহলে রিভার্সে লিখে দিই আমরা, কী হবে না শেষ থেকে লেখো REGNAD হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান এখানে ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এ হচ্ছে এখানে বি এর মা হলো, বি হচ্ছে এখানে আমাদের সি এর বোন, ঠিক আছে, সি হচ্ছে আবার এখানে ডি এর স্ত্রী, ডি হচ্ছে এখানে ই এর ছেলে, ডি হচ্ছে এখানে আবার ই এর ছেলে, ই হলো আবার এখানে এফ এর স্ত্রী, ডি হচ্ছে এখানে ই এর ছেলে, ই হচ্ছে কার স্ত্রী না এফ এর স্ত্রী, ঠিক আছে। আচ্ছা এফ হলো আবার এখানে জি এর ভাই, এফ হলো এখানে জি এর ভাই, তাহলে ই সি এর কে হয়, দেখো ই সি এর কে হয়, দেখো এই দেখো সি আর ডি কিন্তু এখানে কাপেল, আচ্ছা ডি এর মা হচ্ছে এইটা, তার মানে তার যে স্বামী আছে স্বামীর মা, তাই না, ই হচ্ছে কি স্বামীর মা, তো তার অপশান ডি হচ্ছে এখানে তার শাশুড়ি হচ্ছে এটা।
নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে হবে। টি হচ্ছে এখানে 20, এম হচ্ছে এখানে 13, জে হচ্ছে 10, কিউ 17, এন 14, জি 7, ডি 4, কে 11, এরপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 13 পরে 17, 17 পরে 7, 7 পরে 11, তাহলে এখানে কিন্তু আমাদের 4 যোগ হচ্ছে, এখানে আবার এখানে 10 কমছে, আবার এখানে 4 যোগ হচ্ছে, তাহলে এখানে আবার 10 কমবে, তাহলে 11 থেকে 10 কমা মানে 1 থাকছে, মানে লাস্টে থাকছে আমার এ, লাস্টে এ দিয়ে একটাই অপশান আছে এখানে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, এসইউএসের সাথে বলছে এখানে এনপিএনের একটা সম্পর্ক আছে, এনপিএনের একটা সম্পর্ক আছে, কী সম্পর্ক দেখা যাক। এস হচ্ছে 19, আচ্ছা ইউ হচ্ছে এখানে 21, এস হচ্ছে 19, এন 14, পি হচ্ছে এখানে 16, এন হচ্ছে এখানে 14, তাহলে এখান থেকে -5, এখান থেকেও -5, তাহলে এখান থেকেও কিন্তু -5, সেম কমছে। তাহলে 1 থেকে এখানে হচ্ছে কত না 10 হচ্ছে, তো এটা হচ্ছে না, বাদ দাও। 26 থেকে 21 হচ্ছে, দেখো 5 কমছে, কিউ 17, এল হচ্ছে 12, 5 কমছে, ওয়াই হচ্ছে 25, টি হচ্ছে 20, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এখানে 5 করে কমছে, মানে এটাই হবে আমাদের এখানে একদম এক্স্যাক্টলি একই রকমের বিকল্প, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো কী বলছে এখানে, কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা, আমাদের এখান থেকে এটা বার করতে হবে, ঠিক আছে। প্রথম কথা দেখো, এটা ওপর থেকে নিচের দিকে হয়, তারপর এইদিকে ভাঁজ করা হয়। দেখো এই যে বরফিটা তৈরি হয়েছে, তাহলে নিশ্চয়ই এর ওপরে এটা তৈরি হবে আর এর নিচে তৈরি হবে, যেহেতু এটা মিডিলে আছে তো পাশে তো কোনোভাবে তৈরি হবে না। দেখো 4টে রয়েছে, ওপর দিকে দুটো ঘেঁষ, দেখো এখানে একমাত্র 4টাই কিন্তু আমার এখানে রাইট, 3, 2, 1 কিন্তু এখানে কোনোটাই হচ্ছে না, 4টাই হচ্ছে আমার এখানে রাইট। নেক্সট চলো কী বলছে এখানে, কোন বর্গাকার চিত্রটা এখানে বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে, ঠিক আছে। দেখো ভালো করে চারটা দেখো, 4টা কোথায় আছে, দেখো 4টা রয়েছে এইখানে, বাহুর মাঝখানে ছিল, গেল বাহুর কোণে, এবার গেল দেখো এই বাহুর মাঝখানে গেল, আবার দেখো এই বাহুর কোণে গেল, তো নিশ্চয়ই এবার কোথায় যাবে, নিশ্চয়ই এই বাহুর মাঝখানে থাকবে। দেখো এই বাহুর মাঝখানে একমাত্র অপশান 1-এতেই তো আছে, আর কোথাও কি আছে, দেখো জাস্ট বাহুর মাঝখান থেকে কোণে যাচ্ছে, কোণ থেকে আমার মাঝখানে যাচ্ছে, তো সেক্ষেত্রে একমাত্র 1টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, আর কোনো ক্ষেত্রে তো হবে না। নেক্সট চলো কী বলছে এখানে, এম এর সাথে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, আমাদের এখান থেকে এটা বার করতে হবে। দেখো ডাব্লুটা ডাব্লুই থাকবে, এটা কোনো তো চেঞ্জ হবে না, তাই না, ডাব্লুটা তো ডাব্লুই থাকবে এখানে। দেখো এখন অপশান 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে, লাস্ট কোশ্চেন, এটা আমাদের বলছে কোন চিহ্নিত ফিগারটা আমাদের এখানে বসালে সিরিজটা এখানে কিন্তু আমাদের সম্পন্ন হবে, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু 5টাকে কম্পেয়ার করে কোনো লাভ নেই, দেখো 5 সব জায়গাতে সেম আছে, পার্সেন্টেজ সব জায়গায় সেম আছে। তীরটা আমরা একটু দেখি, যদি তীর দিয়ে কিছু করা যায়, দেখো তীরটা এইখানে ছিল, গেল এই কোণে, এবার গেল এই কোণে, তাহলে নিশ্চয়ই তাহলে বাহুর মাঝখানে আসবে এবার, তাই না, বাহুর মাঝখানে আসবে। দেখো বাহুর মাঝখানে দিয়ে কিন্তু এখানে, আচ্ছা 2 তো হবে না, 1ও তো হবে না, কারণ মুখটা তো আর চেঞ্জ হচ্ছে না, মুখটা তো একই দিকে আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো 3 আর 4-এর মধ্যে আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে, ঠিক আছে, এর মধ্যে অ্যান্সার লুকিয়ে রয়েছে। আচ্ছা চেক করবো কোন জায়গাটা, একবার আমরা জাস্ট এই ত্রিভুজটাকে চেক করবো, আর কোনো কিছু চেক করার দরকার নেই। ত্রিভুজ দেখো ছিল এই কোণে ছিল, এখান থেকে এলো এই বাহুর মাঝখানে, এখান থেকে গেলো এই বাহুর কোণে, আবার তাহলে কী হবে, নিশ্চয়ই এই বাহুর কোণে যাবে নিশ্চয়ই, কোণ ছাড়া কিছু যাচ্ছে না, দেখো কোণে যাচ্ছে, একমাত্র 4-এ দেখো কোণে আছে, আর দেখো যেরাম ছিল সেরামই আছে, কিন্তু 3-এ দেখো কোণে গেছে ঠিকই, কিন্তু দেখো উল্টে গেছে, তো উল্টে তো যাওয়ার কথা না কোনোবারই, তাহলে 4টাই হচ্ছে কিন্তু আমার এখানে অ্যান্সার। এই ফিগারটা বসালে কিন্তু আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা করে পরে বার করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।